ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ প্যাটার্ন করে দেখাবো 6 কাট পেটিকোট বা 6 কাটের সায়া। সর্বপ্রথম প্যাটার্ন সম্বন্ধে কিছু কথা বলার আছে। প্যাটার্ন কাকে বলে? প্যাটার্ন হচ্ছে অত্যাধুনিক নিপুণ বিজ্ঞান নির্দিষ্ট পদ্ধতি, যার সাহায্যে আমরা কোনো পোশাকের নির্দিষ্ট চিত্র অঙ্কন করে বা ড্রয়িং করে কাপড় কাটা হয়। এই পদ্ধতিকেই আমরা প্যাটার্ন বলি। প্যাটার্ন বানাতে হলে বেশ কিছু ইনস্ট্রুমেন্টের দরকার হয়। সেগুলি হচ্ছে এল স্কেল, হিপ কার্ভ, ফ্রেঞ্চ কার্ভ, লেগ স্কার্ভ, গ্রেডিং বা গ্রাফিক্যাল স্কেল, মেজারমেন্ট টেপ, ট্রেসিং হুইল ও কাপড় কাটার কাঁচি। এগুলি প্রত্যেকটি কাজ হচ্ছে, যেমন এল স্কেলের কাজ হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ নির্ধারণ করা বা সমান্তরাল রেখাগুলিকে সমানভাবে টানা। তার পরবর্তী হচ্ছে হিপ কাপের কাজ। হিপ কাপের কাজ হচ্ছে আমাদের ফিগারের কার্ভ লাইনগুলোকে প্যাটার্নে যুক্ত করা ও বক্ররেখাগুলোকে যুক্ত করা। লেগ কার্ভের কাজ হচ্ছে আমাদের পায়ের শেপ দেওয়া প্যান্টের ক্ষেত্রে। ফ্রেঞ্চ কার্ভের কাজ হচ্ছে নেক লাইন, আর্মহোল লাইন ও ক্রচ লাইনে শেপ দেওয়া। এরপর ট্রেসিং হুইল। ট্রেসিং হুইলের কাজ হচ্ছে আমরা কোনো প্যাটার্ন বানানোর পর একই মাপে আবার পুনরায় চিত্র অঙ্কন না করে আমরা সেইটা হুবহু ট্রেসিং হুইলের দ্বারা আমরা অন্য জায়গায় নিয়ে যাই। এছাড়া কাপড়ের বিভিন্ন অংশে ডার্ট, নচ এই মার্কগুলি তুলতে ট্রেসিং হুইলের সাহায্য লাগে। এরপর মেজারমেন্ট টেপ। মেজারমেন্ট টেপের কাজ হচ্ছে আমাদের ফিগারের বা শরীরের বিভিন্ন অংশের সঠিক মাপ নেওয়া। সিজার বা কাঁচি আমাদের কাপড় কাটার বা প্যাটার্ন কাটার কাজে সাহায্য করছে। এই সংক্রান্ত প্যাটার্নের কথা একটু বলা হলো। এরপর যাচ্ছি আমরা 6 কাট পেটিকোটের ড্রয়িংয়ে। 6 কাট পেটিকোটের মেজারমেন্ট সাধারণত লেন্থ, ওয়েস্ট গার্ড আর হেম গার্ড এই তিনটি মাপের প্রয়োজন। লেন্থ হচ্ছে 35 ইঞ্চ, ওয়েস্ট গার্ড হচ্ছে 32 ইঞ্চ প্লাস 4 ইঞ্চ ঢিলা, আর হেম গার্ড হচ্ছে 72 ইঞ্চ। তাহলে আমাদের ঝুলের মাপ হচ্ছে বা লম্বার মাপ 35 ইঞ্চ, ওয়েস্ট গার্ড বা কোমরের মাপ হচ্ছে 32 প্লাস 4 ইঞ্চ ঢিলা, হেম গার্ড হচ্ছে নিচের মুহুরির মাপটা হচ্ছে 72 ইঞ্চ। এবার ড্রয়িংটা শুরু করছি। প্রথমেই সেন্টার লাইনটা টানছি, আর একটু নিচের দিকে বাড়াচ্ছি। আমাদের জিরোটা ওয়েস্ট লেভেল বা টপ লেভেল,
0 to 1 ইকুয়াল টু ফুল লেন্থ মাইনাস ওয়েস্ট ব্যান্ড, মানে কোমরপটি যে কাপড়টা যুক্ত করা হয় সেটা মাইনাস করে আমাদের টোটাল ঝুলটা 0 to 1 ইকুয়াল টু ফুল লেন্থ মাইনাস ওয়েস্ট ব্যান্ড। তাহলে ওয়েস্ট ব্যান্ড আমাদের 2.5 ইঞ্চ বাদ দিয়ে 0 থেকে 1। এবার 0 and 1 extends the line। জিরো আর 1-এর লাইনটাকে বর্ধিতকরণ করছি, বাড়িয়ে নিচ্ছি। জিরো to 2 ইকুয়াল টু 1/4 অফ ওয়েস্ট কাট উইথ ইচ। তাহলে আমাদের ওয়েস্ট কাট আছে 32 ইঞ্চ প্লাস ঢিলা 4 ইঞ্চ, তাহলে মোট হচ্ছে আমাদের 36 ইঞ্চ। 36 ইঞ্চের 1/4 9 ইঞ্চ। এবার যাচ্ছি হেমলাইনে। ওয়ান টু থ্রি ইকুয়াল টু 1/4 অফ হেমগার্থ। হেমগার্থ আছে আমাদের 72 ইঞ্চ, 1/4 হলে 18 ইঞ্চ। Three and 4 1 inch up। Now 2 and 4 join with straight line। Take a middle point between 0 and 2. New point is 5। এবার হেমলাইনের দিকে মিডল পয়েন্ট করব। টেক এ মিডল পয়েন্ট between 1 and 3, new point is 6।
Now 5 and 6. Join with straight line. Take a middle point between 6 and 3. New point is 7. Now 7 and 4 join with hip curve. এটা একটা শেপ দেওয়া হচ্ছে হিপ কার্ভ দিয়ে। এই শেপটা দিলে রাউন্ডটা সুন্দর হবে। জন্য 7 and 4 join with hip curve. এবার আমাদের সিম অ্যালায়েন্সগুলো দেখাতে হবে। এগুলো সব সাইড সিম, মানে অঙ্কনের বাইরের লাইন। এটা ওয়েস্ট জোড়ার জন্য যেটা সিম অ্যালায়েন্সের প্রয়োজন। এটা আমাদের ওয়ান ফোল্ড। সেন্টার লাইন, এটা ওয়েস্ট লেভেল। এটা হেম লাইনের সিম অ্যালায়েন্স বা বাড়তি কাপড় মোড়ার জন্য যেটা, এটা হেম লেভেল।
তাহলে আমাদের 1/4 লাইন এইটা বেরোবে 2 পিস, আর এটা বেরোবে আমাদের খোলা অংশ বেরোবে 4 পিস। সিজারের চিহ্ন, এবার ওয়েস্ট ব্যান্ডটা দেখাবো। আমাদের ওয়েস্ট ব্যান্ড আছে টোটাল 36 ইঞ্চ। এটা ভাঁজ অবস্থা থাকবে, অন ফোল্ড দেখানো হয়েছে। সিজারের চিহ্ন, তাহলে আমাদের ওয়েস্ট ব্যান্ডের টোটাল মাপ আছে 36 ইঞ্চ। তাহলে আমরা 18 ইঞ্চ নিলাম, এটা অন ফোল্ড, এটা ভাঁজ অবস্থা খুললে 36 ইঞ্চ দাঁড়াবে, আর এগুলো সিম অ্যালাইন্স। তাহলে আমাদের 6 কাট পেটিকোটের ড্রয়িংটা কমপ্লিট। এটা ডাইরেক্ট কাটতে পারেন, কিন্তু ডাইরেক্ট কাটতে গেলে আপনারা 2 পিস 4 পিস 5 পিস একসঙ্গে কাটতে পারবেন,
কিন্তু প্যাটার্ন বসিয়ে কাটলে আপনারা 50, 100, 200 একসাথে ফেব্রিক বিছিয়ে হুইল কাঁচির সাহায্যে কাটতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আসতে আবার আমরা আপনাদের সহযোগিতা নেব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।